নমস্কার ভিউয়ার্স, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই মিনি ব্লগে তোমাদের একটা জিনিস দেখাতে চাইছি, রোড অ্যাক্সিডেন্ট। আমি জাস্ট টোটোকে ক্রস করলাম আর আমার পিছনে দুটো বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমি জাস্ট পিছনে তাকালাম, দেখলাম, আমি শক হয়ে গেলাম যে হোয়াট হ্যাপেন্ড, কী ঘটলো। তো চলো আজকে ওটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো যে रोड एक्सीडेंट, स्पॉट एक्सीडेंट कैसा होता है और एक्सीडेंट दौरान प्लेस में क्या क्या घटनाएं घटती है, ठीक है। तो चलो बातचीत करते हैं उन लोगों के साथ और दिखाते हैं स्पॉट प्लेस को जहाँ पे रोड एक्सीडेंट हुआ। তো ফাইনালি এটা হচ্ছে সেই স্পট যেখানে দুটো বাইকের রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা বাইক কত দূর চলে এসেছে। আমি জাস্ট ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা বাইক ধরে আছে, ওই বাইক থেকে এত দূর ছিটকে এসেছে দুজন, ঠিক আছে। আমি জাস্ট যখন তারা ছিটকে আসছিল তখন আমি জাস্ট খালি পিছনে তাকালাম, দেখেই তাদেরকে মানে আমি বুঝতে পারলাম যে তারা রোড অ্যাক্সিডেন্ট করেছে। তো আমি যদি পিছনে থাকতাম তাহলে সম্পূর্ণ সিনটা তোমাদের মানে অ্যাক্সিডেন্ট সিনটা তোমাদের দেখাতে পারতাম। বাট আমি যখন তাদেরকে ক্রস করলাম, ক্রস করার পিছনেই আমার এই ঘটনাটা ঘটেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ বাইকের কন্ডিশন কীরকম অবস্থায় রয়েছে, আর লোকের কিন্তু কিছু হয়নি, ঠিক আছে। এই যে তোমরা টোটো দেখতে পেলে, ওই এর পিছনেই ওরা আসছিলো, আর আমি সেই মুহূর্তে টোটোটার সামনে ছিলাম। এই বাইকটা যখন টোটোকে ক্রস করছিল, পিছন থেকে সজোরে ওই বাইকটা তোমরা যেটা দেখতে পেলে প্রথমে, সেটাই ধাক্কা মেরেছিল আরেকটা বাইককে। ওই বাইকটা দূরে দাঁড় করানো আছে, আর কিছু কিছু লোক এখানে সমাগমের তোমরা দেখতেই পাচ্ছ। ঘটনাটা সকালবেলায় ঘটেছিল বলে লোকের খুব একটা আনাগোনা এখানে ছিল না, ঠিক আছে। টুকটাক লোক যাচ্ছিল, দিনটা সোমবার দিন ছিল। তো আমি খুব আস্তে আস্তে তাদের কাছাকাছি গেলাম, ঠিক আছে। তারা আমাকে মানাও করছিল যে এটাকে ক্যামেরা করো না। তো আমার সঙ্গে ক্যামেরা অলরেডি অন করাই ছিল, চেস্টে ছিল ক্যামেরাটা, তাই তাদেরকে তোমাদেরকে দেখাতে মানে না দেখিয়ে থাকতে পারলাম না আর কি, যে এটা এত বড় একটা রোড অ্যাক্সিডেন্ট কীভাবে ঘটনাটা ঘটলো। হ্যাঁ, এটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এরকম ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে, এরকম চিন্তাধারা ভুল ভাবনা যাতে মানুষের মধ্যে প্রবেশ না করে, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ অ্যাক্সিডেন্ট জাস্ট ঘটে গেল, ঠিক আছে, আমার পিছনেই ঘটে গেল, লোকের কিন্তু কিছুই হয়নি। বাইকের হেডলাইটের সামনেটা ভেঙে গেছে, পুরোটাই ভেঙে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এই বাইকটা থেকে পিছন থেকে যে দুটো লোক আসছিলো এটাতে লাগিয়েছে। তোমরা বাইক কন্ডিশন দেখতে পাচ্ছ, পুরোটাই ভেঙে গেছে একবারে। তো লোকটা বলছে যে লোকের কোনো ক্ষতি হয়নি, বাইকের যা কন্ডিশন হয়েছে সেটার এখন মেরামত করার চেষ্টা করো। এই যে তোমরা বাইকটা দেখতে পাচ্ছ, এই যে বাইকটা দুজন চালাচ্ছিল, হ্যাঁ, তাদের কিন্তু কিছুই হয়নি, জাস্ট হাঁটুতে একটু চোট লেগেছে, বাইকটাকে এই সাইড করার চেষ্টা করছিল। তো আমি তাদের সাথে খুব একটা কথা বলার চেষ্টা করলাম না, কারণ আমি ক্যামেরাবন্দি তাদেরকে করছিলাম। আমি যদি বলতাম যে তোমাদেরকে ক্যামেরাবন্দি করছি তাহলে হয়তো তারা আমাকে মানা করতো। বাট এটা একটা বিষয় যে তোমাদের সাথে এটা তুলে ধরা উচিত যে রোড অ্যাক্সিডেন্ট ঘটনাটা কীভাবে ঘটে। হ্যাঁ, যে একটু ভুলের জন্য ঘটনা ঘটে। তো আমি একটা অন্য একটা জায়গায় যাচ্ছিলাম, এই যে তোমার সাইকেলটা আমার দেখতে পাচ্ছ, সাইকেল দিয়ে যাচ্ছিলাম। তো বলার কিছু নেই, তোমরা দেখতে পেলে অলরেডি। তো ঘটনাগুলো যেভাবেই ঘটুক না কেন, একটু সাবধানে সবাই গাড়ি চালাবে, বিশেষ করে বাইক আরোহীদের বলবো। তো এই মুহূর্তে আমি সাইকেল নিয়ে অন্য একটা জায়গায় যাচ্ছি, যেখানে ব্লগ ভিডিও শ্যুট করার জন্য, ঠিক আছে। তো এটা খুব একটা চিন্তার বিষয় যে কী বলবো, জাস্ট একটু মানে প্রতিটা মুহূর্তে একটা ভয়ের সম্মুখীন থাকতে হয় যখন রোড দিয়ে যায় মানুষ। হ্যাঁ, আমি যে আমার পিছনে যে লোকগুলো আসছিল, আমি জাস্ট খালি একটু যদি লেট করতাম তাহলে আমার পিছনে মনে হয় আমাকেই লাগিয়ে দিত, ঠিক আছে। ভয়ে চলতে হয় রাস্তার মধ্যে, সাইকেল নিয়েও যাচ্ছি। যে আর একটা কথা, যে আপনি যখন রোডে চলছেন, সামনে পিছনে ডায়ে বায়ে সব দিক দেখিয়ে চলবেন, ঠিক আছে। কখন পিছন দিক থেকে এসে আপনার গাড়ি ঠুকিয়ে দিবে, হ্যাঁ, বলাই মুশকিল। আপনার ভুল না হতে পারে, কিন্তু ভুলের ক্ষমা নেই। অ্যাক্সিডেন্ট হবেই, আপনার চোট আসবেই, আপনার বিপদ ঘটতেই পারে।